ইসলাম এবং হিন্দুত্ববাদীদের দালালদের ছাড় দেওয়া হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমানরা করে ভয় পায়? কারে ভয় পায়? কনসেপ্ট ক্লিয়ার থাকবে। জিজিয়া কেন? জিজিয়া তোমরা ইসলামের ভূমিতে, মুসলমানদের ভূমিতে থাকবা নতজানু হইয়া। কিভাবে নতজানু হইয়া? ভাষ্য না, এটা অনেকের কাছে লাগতে পারে, আরে কয় কি? আল্লাহ নিজে বলতেছে আইয়াজি ওয়াহুম সাগিরুন, এরা সাগির, নিচু হয়ে থাকবে। কেন নিচু হয়ে থাকবে? ঈমান যে আনো নাই, আল্লাহর বিরুদ্ধে শিরক করতেছো, কুফর করতেছো, এখানে কোনো ধরনের এই লামসাম গজামিল দেওয়ার জায়গাই নাই। আল্লাহ বলতেছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাফাকি। আল্লাহ বলতেছে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, মুমিনের সবচেয়ে শত্রু ইহুদি এবং মুশরিকরা। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। বর্তমানে ইহুদি খ্রিস্টানদের সাথে না, মাসআলা বুঝেন। ইহুদি খ্রিস্টান আহলে কিতাব, তাদের কাছে তাওরাত ছিল, ইনজিল ছিল। এজন্য ছেলে যদি মুসলিম হয়, মেয়ে যদি খ্রিস্টান বা ইহুদি হয়, বিবাহ জায়েজ ছিল। কিন্তু মেয়ে যদি, ছেলে যদি ইহুদি খ্রিস্টান হয়, মেয়ে যদি মুসলিম হয়, বিয়ে জায়েজ ছিল। কি বলবেন, এটা বৈষম্য? কারণ কি? ইসলাম এমন একটা ধর্ম যেখানে ছেলেটা যদি মুসলমান হয়, মেয়েটা ইহুদি খ্রিস্টান ধর্ম থেকে ইসলামে চলে আসার সম্ভাবনা আছে। এই জন্য বিয়েটা জায়েজ, ছেলেকে প্রাধান্য দিয়ে। আর যদি ছেলে ইহুদি বা খ্রিস্টান থাকে, মেয়েটা মুসলিম, তাহলে মেয়েটার ইহুদি খ্রিস্টান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য ইহুদি খ্রিস্টান ছেলের কাছে বিয়ে দেওয়া জায়েজ ছিল না। আমাকে বলেন, তাহলে আল্লাহ কি বৈষম্য করছে? নাউযুবিল্লাহ। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব, মুসলমানদের কোনোভাবেই রাজি খুশি হবে না এরা যতক্ষণ না মুসলমানরাও এদের ধর্মে না ঢুকবে। এতগুলো আয়াত এত পরিষ্কার ভাবে বলার পরে কাফেরদের ব্যাপারে নমনীয়তা চলতে পারে? চলতে পারে? আমরা সহ অবস্থানে বিশ্বাসী। আবারও বলি, আমরা সকল ধর্মের লোকদের সাথে সহ অবস্থানে বিশ্বাসী, কিন্তু লিডিং থাকবে ইসলামের হাতে। আল্লাহ পাক বলেন ওয়াইদ তালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, ইব্রাহিম, আমি তোমাকে এই জাতির নেতৃত্ব দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা মিন যুররিয়াতি, আপনি কি আমার কওম থেকেও নেতৃত্ব দিবেন? আল্লাহ বলেন, ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন, আমি জালিমদের থেকে, কাফেরদের মধ্য থেকে কাউকে নেতা বানাবো না। এই আয়াত প্রমাণ করে তাফসীরে আসছে কোন কাফের মুসলমানদের নেতা হতে পারে না। কোন কাফের মুসলমানদের নেতা হতে পারে না। মুসলমান ঈমানদার। আরে ভাই, যেখানে উবাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আতারিস সুজুদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জামিয়া কারিমিয়া মহিলা মাদ্রাসা, লক্ষ্মীপুরা, তালুকদার পুকুর পাড়, জয়দেবপুর, গাজীপুরের আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধা মা ও বোনেরা, আসলে এই প্রোগ্রামটা আমাদের নিজেদেরই প্রোগ্রাম। আমাদের কাছের এক আত্মীয়, আমাদেরই প্রিয় বড় ভাই মুফতি আনোয়ার শাহ সাহেব হুজুর, জামিয়া কারিমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, উনি আমাদের আত্মীয় এবং কাছের মানুষ। আসলে আমি একাধিক প্রোগ্রাম বা বেশি প্রোগ্রাম নিতে আগ্রহী না, কিন্তু কিছু মানুষ আছে যারা কুট মারে, একেবারে সাথ দেয় না। কুট মারা পর্যন্ত মানে কোনো সাথ দিবে না, আসতেই হবে। দিন শেষে গত বছরে চাপাচাপি করতে গিয়ে পরে আইতে পারছি না, মনে আছে আপনাদের? মাহফিলে পোস্টারে নাম ছিল কিন্তু আসতে পারি নাই। তো এই বছরও চাপাচাপি করে এই প্রোগ্রাম নিছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আসতে পারছি। আইসাই
আমার খুব প্রিয় মানুষ, খুব ভালো লাগে তিলাওয়াত। আমি মাঝে মাঝে গাড়িতেও শুনি। মুফতি কারি শফিউল্লাহ দামাত বরকাতুহুম হুজুরের তিলাওয়াত শুনতেছিলাম, ভালোই লাগতেছিল। মনে হইতেছিল পিছনে থাকলেই ভালো ছিল, হুজুরও দেখতো না, আর তিলাওয়াত শুনতে পারতাম। তো যাই হোক, লম্বা রাত হয়ে গিয়েছে, আমরা প্রোগ্রাম শুনি, কিন্তু দিন শেষে নামাজের বেলায় খবর থাকে না। এবং এটা আমি একেবারে বলে রাখি, যারা আমরা দাওয়াতের কাজ করি কিংবা প্রোগ্রামের কাজ করি, তারাও গভীর রাতে ঘুমাইলে পরে ফজরের নামাজ মিস হওয়ার সম্ভাবনা থাকে। এটা খুব মাথায় রাখা চাই, আমরা যেন কোনোভাবেই নামাজ কাজা না হয়ে যায়। কারণ আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন নামাজ। এই মাহফিলগুলো ফরজ না, হ্যাঁ প্রয়োজনীয়তা আছে, অনেক বেশি প্রয়োজনীয়তা। কেন? কারণ দিনের এই মাহফিল কিংবা এই অবস্থানটা বাংলাদেশে কিংবা উপমহাদেশে আছে বলেই বাতিল জালেম তাগুতরা মাথা ছাড়া দিতে পারে না। এটা আমি পরীক্ষিত, আমি দেখেছি যারা ইনায়া বিনায়া যে কোনো ভাবে এই প্রোগ্রামগুলোকে নিষিদ্ধ করতে পারলেই বাতিলরা খুশি। কেন? কারণ এই ময়দানগুলো থেকেই মানুষের জাগরণ তৈরি হয়। আলেমরা যে কোনো সময় যে কোনো জালেমের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। আলেমরা এই প্ল্যাটফর্মটাকে পেয়েছে, মানুষকে দাওয়াতের এই ময়দানে ওয়াজে আয়েশা মানুষকে ঐক্যবদ্ধ করে যে কোনো জালেমকে বিতাড়িত করার জন্য এই ময়দানটা জাগ্রত করার জন্য খুব সহজ একটা মাধ্যম। তো এই জন্য এই ময়দানটার প্রয়োজনীয়তা অনেক বেশি, যে কারণে কষ্ট হলেও আমরা শরীক হওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনি কাজগুলোর সাথে শরীক হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহর পক্ষ থেকে রাসূল এবং সাহাবায়ে কেরাম কেমন ছিলেন এবং তাদের অবস্থান কেমন ছিল, তাদের মুমিনের সাথে আচরণ কেমন ছিল, কাফেরের সাথে আচরণ কেমন ছিল, এই সম্বন্ধে আপনাদের কাছে কিছু কথা বলবো। আমাদের আচরণ মুমিনের সাথে কেমন হবে, কাফেরের সাথে কেমন হবে, রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পাইলে কেমন হবে, রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন দায়িত্বশীল হলে কেমন হবে, প্রত্যেকটা জিনিস কোরআন সুন্নাহয় আছে না নাই? যদি কেউ মনে করে কোরআন স্বয়ং সম্পূর্ণ না, নাউজুবিল্লাহ, বরং আব্রাহাম লিঙ্কন থেকে কিছু নিতে হবে, লেনিন থেকে কিছু নিতে হবে, কার্ল মার্কস থেকে কিছু নিতে হবে, মাও সেতুং এর কাছ থেকে কিছু নিতে হবে, তাইলে আমি বুঝবো এই ব্যক্তি ইসলাম বুঝে নাই, এই ব্যক্তি দ্বীন বুঝে নাই। আল্লাহ পাক যেখানে বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি এই দ্বীনকে পরিপূর্ণ করেছি। এখানে কোনো কাটছাটেরও যেমন সুযোগ নাই, নতুন করে সংযোজন করারও কোনো সুযোগ নেই। এই দ্বীনে নতুন করে কিছু আনারও সুযোগ নেই, এটা থেকে বাতিল করারও কোনো সুযোগ নেই। আপনি সালাফদের ইতিহাস দেখেন, সাহাবায়ে কেরামের ইতিহাস দেখেন, তারা নিজেদের ক্ষেত্রে ছাড় দিতেন, নিজেদের ক্ষেত্রে কি করতেন, কিন্তু ইসলামের ক্ষেত্রে কোনো ছাড় দিতেন না। হযরত আবু বকর, যার ব্যাপারে বলা হতো আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, প্রত্যেক খতিব মিম্বরে এইটা পড়ে, এটা বলে, অথচ এই রহম দিলওয়ালা নরম দিলওয়ালা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেছেন, কিছু লোক যাকাত দিতে অস্বীকার করছে। কি করছে? যাকাত দিতে অস্বীকার করছে। সাইয়্যিদুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ওই সমস্ত ব্যক্তি যারা যাকাত দেয় না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, শক্ত মানুষ, খুব কঠিন মানুষ, তিনি পর্যন্ত আয়েশা হযরতে আবু বকরকে বুঝাইতে লাগলেন, আপনি এখন যদি এই অবস্থাটা তৈরি করেন, এই অবস্থা যারা যাকাত দেয় না তাদের বিরুদ্ধে শক্ত হন, যুদ্ধের ডাক দেন, অথচ সব দিকে মানুষ ইসলাম থেকে চলে যাচ্ছে, ইরতিদাদের ফিতনা চলতেছে, সব দিকে মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে, ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে, এই অবস্থায় যাকাত যারা অস্বীকার করেছে তাদের ব্যাপারে একটু ধৈর্য ধারণ করুন। হযরত আবু বকর গর্জে উঠলেন, বললেন, হে ওমর, শুনে রাখুন, আল্লাহর নবীর সময়ে যারা যাকাত দিত তাদের মধ্যে কেউ যদি রাসূলের সময়ে একটা উটের রশি দিত আর এই রশি দিতে অস্বীকার করে, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, এমনিতে কত নরম মানুষ, কিন্তু দ্বীনের উপরে আঘাত আসলে গরম হয়ে যেতেন। হযরত ওমরের একটা কারগুজারি শুনে, ওমর রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে রাসূল বলতেন, আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হয় তাহলে সেটা হইতেন হযরত ওমর। সুবহানাল্লাহ। লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলা হয় যে রাসূলের পরে কেউ নবী হলে কে হইতেন?
হযরত ওমর একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি মিম্বরে ভাষণ দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। এর মধ্যে এক লোক দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, ওমর তোমার গায়ে জামা দুইটা কেন? হযরত ওমর কোনো জবাব দিলেন না। সাধারণ পাবলিক মসজিদের মধ্যে সমস্ত মানুষের সামনে কি বলে, জামা দুইটা কেন? আমার কোন এই এলাকার কোন এমপি তো দূরে থাক, চেয়ারম্যান মেম্বারও যদি কেউ লোকদের সামনে কোন এরকম প্রশ্ন করে, এর কয়েকদিন পরে টাইম তুমি পাওয়া যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে বলতেছে, তোমার গায়ে জামা দুইটা কেন? হযরত ওমর তার ছেলেকে বলে, আব্দুল্লাহ বেটা তুমি এই কথার জবাব দাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায়া বলেন, ভাই আমার বাবার গায়েও এই যে বাইতুল মালের যে একটা একটা জামা সবাইকে দেওয়া হয়েছে, আমার বাবারও একটাই, আমি আমার জামাটা আমার বাবাকে দিয়ে দিই। সুবহানাল্লাহ ভাইরা, আমি আমার জামাটা আমি আমার বাবাকে দিয়ে দিয়েছি, এই জন্য ওনার গায়ে দুইটা জামা। ও ভাই, এই ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেন ব্যক্তিগত আক্রমণের ক্ষেত্রে তারা কত বেশি বিনয়ী। সুবহানাল্লাহ, যে একটা বেদুইনকে পর্যন্ত উনি মারতে বলেন নাই, কাটতে বলেন নাই, ওরে বলেন নাই ওরে ধর এখনই ওরে শোয়ালা বলছেন, বলেন নাই। হযরত ওমর তার ছেলেকে বলছেন, বাবা তুমি জবাব দাও। তার ছেলে দাঁড়ায় বলছে, আমার জামাটা আমার বাবাকে দিয়ে দিয়েছি। অথচ আরেকটা ছোট্ট কারগুজারি শুনাই। হযরত ওমরের কাছে দুই লোক বিচার নিয়ে আসছে। কয়জন? দুইজন বিচার নিয়ে আসছে। একজন ইহুদি আর একজন হলো নামদারি মুসলিম। এখন দুইজন বিচার নিয়ে আসছে। এরা এই বিচার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসার আগে আরো দুইজনের কাছে গেছিল। একজনের নাম হযরত আবু বকর আর একজনের নাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হযরত ওমরের কাছে ওই যে ইহুদি সে বলতেছে, আপনার কাছে এই বিচার আসার আগে আরো দুইজনের কাছে আমরা গিয়েছিলাম, একজনের নাম হযরত আবু বকর আর একজনের নাম জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর কই বলেন কি, আমার কাছে আসার আগে আরো এরকম দুইজনের কাছে আমার নবীর কাছে গেছে? হ্যাঁ। এরপরে ওই নামদারি মুসলিমকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি এই বিচার কেন মানলা না? দুইবারই বিচার ওই ইহুদির পক্ষে গেছে। সুবহানাল্লাহ, ইসলামের বিচার ব্যবস্থা এত সুন্দর, ইসলামের বিচার ব্যবস্থা এত সুন্দর, যদি ইহুদিও থাকে কাফেরও থাকে, যদি ফায়সালা তার পক্ষে যায় মুসলমানের বিরুদ্ধেও যায়, ইসলাম বলে ফায়সালা তার পক্ষে। সুবহানাল্লাহ। আর আমাদের বিচার ব্যবস্থার অবস্থা কি? তন্ত্রমন্ত্রের বিচার ব্যবস্থা। আমি আমার কারগুজারি শোনাই। 11 মাস জেলখানায় থাকার পরে, 32 দিন 26 দিন রিমান্ডে খাটার পরে, এত জুলুমের পরে বিচারক জিজ্ঞেস করে 11 মাস পরে, হুজুর আপনি দোষী না নির্দোষ? এটা সত্য তো, আপনারা যারা আইন বুঝেন এরা জানেন। চার্জশিট যখন গ্রহণ করে ওই দিন জিজ্ঞেস করে, তাইলে এতদিন যে লোকটারে মারলি, সে লোকটারে রিমান্ডে নিলি, এই লোকটারে জেলে রাখলি, এখন যদি নির্দোষ হয় তাইলে ওই বিচারক বদমাইশরে বলা দরকার না যে তুই জেল খাটবি। এখন তুমি কি জেল খাটো? এখন বিচার ব্যবস্থা 11 মাস পরে বলতেছে আপনি দোষী না নির্দোষ। দোষী না নির্দোষ এটা জানার আগেই 3-4 বছর, এমনকি এমনও বন্দী আমরা পেয়েছি 10 বছর চলে গেছে, এখনো পর্যন্ত দোষী না নির্দোষটা বিচারই হয়নি। আবার কি বলেন, এটা কি তামাশা না? বিচারের নামে এটা তামাশা না? কোরআন সুন্নাহর বিচার ব্যবস্থা লাগবে। আমাদের কি লাগবে? কথা কয় না, কি লাগবে? সব কিছুতে এই কনসেপ্ট, ও ইমাম ভাই, ও খতিব ভাই, ও দাঈ ভাই, বক্তা ভাই, মুসলিম তুমি যদি দ্বীনের দরদি হয়ে থাকো, প্রত্যেকের একটাই দাবি হওয়া দরকার। এটা রফিকুল ইসলাম মাদানির বক্তব্য নয়, প্রত্যেকের কথা হওয়া দরকার। আমাদের ইসলামী শরিয়া লাগবে, কোরআন সুন্নাহ অনুযায়ী সমস্ত বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা লাগবে। আমাদের দাবি একটাই। আজকে আপনাদেরকে বলি, এই যে গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি, এই সমস্ত ফ্যাক্টরিগুলোতে আন্দোলন কেন? এরা কোটি কোটি টাকা, যাদের শ্রম দাম, যাদের মজুরি, যাদের কষ্ট আর মেহনতে এই ফ্যাক্টরি দাঁড়ালো, তুমি শিল্পপতি হইলা, কোটিপতি হইলা, তুমি তাদের মজুরি দিতে চাও না। তোমার মতো ভণ্ড আর কেউ তাদের মজুরি দিতে চায় না। কেন? শরিয়া নাই না, তো পাঁচাই পিঠা গেছে। শরিয়া থাকলে এই সমস্ত বন্ডামি চলতো না। রাস্তাঘাট, কাল বাট, স্কুল কলেজের পারলে বাথরুমের, স্কুল কলেজ মাদ্রাসার বাথরুমের কমট পর্যন্ত খায় না। সুরের দল কমট পর্যন্ত খায় ফেলে। কমট তো খাইতে পারে না, টাকাটা খায়। খায় কি খায় না? 50 লাখ টাকা বাজেট হয়েছে, 25 লাখ মন্ত্রীর পকেটে, 13 লাখ আরো এমপির
এমপির পকেটে, আর রয়েছে কত 12 লাখ, 6 লাখ উপজেলা চেয়ারম্যানের পকেটে, বাকি কত বাজে আর 6 লাখ। কারণ চেয়ারম্যানে আমি একটু সাড়া দেই, কথা কন না, মেম্বার হেরাও ঘুরতেছে, এবার একটা সাড়া দিব। এই অবস্থায় বাজেট হইতে হইতে আমাদের জায়গায় আসে, আইসা বাজেট কি হয়েছে হাওয়া, এত বড় বাজেট আয়া কেমন হয়েছে শেষ। কেন হয়েছে এই বলে না, কেন হয়েছে ইসলাম শরিয়া নাই, এই কনসেপ্ট মাথায় ঢুকান। এই চুরের দল কেন চুরি করতে পারতেছে? আল্লাহর বিধান যদি আল্লাহর জমিনে বাস্তবায়ন হইত, আসসালিকুল ওয়াসসালিকুতু ফাক্তারু আইদিয়াহুমা, প্রত্যেকটা চোর এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হইলেও চুরের সাজা হাত কাটা। এই চুরের শাস্তি কি হইতো? হাত কাটা। হাত কাটার ভয়ে আর চুরি করতো না। আমরা বলবেন হুজুর আগামীকাল কে কি তাইলে সব ফেরেশতা হয়ে যেত চুরেরা? ফেরেশতা হওয়া লাগতো বাধ্যতামূলক, ফেরেশতা হওয়া লাগতো বাধ্যতামূলক। এই বিচার ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থা, এই কুফরি সিস্টেম সব ভেঙে চুরে দিতে হবে। মুসলিমদের ইমানের টাকা যায় এটাই, জমিন কার, বিধান চলবে কার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, জমিন আল্লাহর, হুকুম আল্লাহ। সব মাবুদ মানে আসমানের মালিক কে, জমিনের মালিক কে, রিজিকের মালিক কে। এখন জন কয় বিধানের মালিক কে, তোরই সমস্যা। বিধানদাতা কে? মানুষ না আল্লাহ। বিধানদাতা মাবুদ কে? আরে আল্লাহ যদি বিধানদাতা মাবুদ নাই হয়, তাইলে আল্লাহ যে কোরআনে বলতেছে আসমান জমিনের মালিক কেডা, সৃষ্টিকর্তা কেডা, এগুলো মক্কার কাফেররা মানত। ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله। আল্লাহ তাআলা বলেন নবী আপনি জিজ্ঞেস করেন তাদেরকে, ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে বানাইছে, তারাও কয় লা ইয়াকুলুন আল্লাহ। আল্লাহ। সমস্যা কোথায় পাচ্ছে? যখন রাসূল বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কথা মানতে হবে আল্লাহ, লা তুজ্জার না। সুবহানাল্লাহ। এই যে তখনই ব্যস্ত হয়ে গেছে, লা তুজ্জারে মানা যাবে না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। ইসলাম এত বেশি বাধ্য করে কেন? কি কয়? ইসলাম এত বেশি বাধ্য করে কেন? কুরআন যা বলেছে, রাসূল যা বলেছে, ক্বালু সামি'না ওয়া আতা'না, সে মুসলমান। আল্লাহ বলতেছে মুসলমান কে? যে বলবে ক্বালু সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং মানলাম। আমি কি করলাম? শুনলাম এবং, কোনো ব্যাখ্যা নাই। এই যে মহিউদ্দিন কি একটা, আমি জানতে চাই না কি নাম, খালেদ মহিউদ্দিন, দেখলাম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল্লাহ হাফিজাহুল্লাহকে জিজিয়া এটা নিয়ে প্রশ্ন কইরা, কর নিয়ে প্রশ্ন কইরা শাইখুল হাদিস রাহিমাহুল্লাহ, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক জামাত বারাকাতুহুকে ইনায়া বিনায়া কোরআনের এই অংশটাকে আল্লাহ যেখানে স্পষ্ট বলেছেন, আমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার থাকবে, কোনো কথা নয়। আমাদের ইসলামের অবস্থা, মুসলমানদের অবস্থা নাজুক থাকতে পারে, ইমানের অবস্থা নাজুক হতে পারে। আমার কোরআন কি বলছে আমি স্পষ্ট বলবো, এটাই হিকমা। আমার কোরআন যা বলছে এটা বলার নাম কি? এ ভাই ইনায়া বিনায়া ঘুরায়া বেচায়া বলার নাম হিকমা না। আর একটা উদাহরণ দেয় ছাত্র ভাইরা, তোমরা বসতই কেন, উঠতেছই কেন, এত রাত পর্যন্ত তারা থাকলোই কেন? ইনায়া বিনায়া ঘুরায়া পেঁচায়া বলার নাম হিকমা নয়। হিকমার একটা ছোট্ট উদাহরণ দিই। মনে করেন আমি একটা ডেলিভারি ম্যান, কি কথা কয় না, কি ডেলিভারি ম্যান, আমার কাছে একটা পণ্য দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? মনে করেন এই মোবাইলটা একটা পণ্য, এই পণ্যটা আমাকে দেওয়া হয়েছে একজনকে দেওয়ার জন্য, একজনের বাড়িতে নিয়ে যাব। এখন এই পণ্যটা আমি গেছি একজনের বাড়িতে, যাওয়ার পরে দরজা খুল, দরজা খুল, তোর জিনিস লয়ে যা। একটা তো তরিকা। নাম্বার 2, তরিকা নাম্বার 2, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনার একটা জিনিস আমার কাছে ছিল, একটু রাখবেন, এটা অমুকে পাঠাইছে আপনার জন্য। কত সুন্দর। নাম্বার 3, এটা খুলছি, খুইলা এটার ভিতর থেকে মেমোরি, সিম খুইলা সবকিছু রাইখা এবার শুধু কভারটা লিয়ে গেছি, লিয়ে গিয়ে কইতেছি আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? নিয়ে যান, আপনার একটা জিনিস ছিল, হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর, হ্যাঁ আমি উপকৃত হব, নেন, এটা অনেকক্ষণ ধরে আমার কাছে। আরো সুন্দর, বেশি করে বলছি না? এই 3 সূরতের কোন সূরতের নাম হিকমা? সুবহানাল্লাহ, পাবলিক ভালো আজ বুঝে। এই 3 সূরতের কোন সূরতের নাম হিকমা? 2 নম্বর, জিনিস ঠিক থাকবে, আচরণ সুন্দর হবে।
এটা হিকমা। ধমকের নামও হিকমা না, কিছু রাইখা দেওয়ার নামও হিকমা না। ইসলামের যা আছে, কোরআনের যা আছে স্পষ্ট বলবো, কিন্তু বলার ধরনটা হবে সুন্দর। এটা হিকমা। কিন্তু একটু কাজসাত করা। আল্লাহ বলছে আইয়াদি ওয়াহুম সাগিরুন, জিজিয়া দিবে নতজানু হইয়া। কাফের মুশরিকেরা দুনিয়ায় যে বসবাস করবে, আল্লাহর জমিনে কুফরি করবি আবার বসবাস করবি, এজন্য জিজিয়া দিবে। কোরআন বলতেছে আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনের মালিক আমি আল্লাহ, আর ওয়ারিস সূত্রে আমি এটার মালিকানা দিছি মুমিন বান্দারে। কাফেররা না মুমিন রে? মুমিন বান্দা। আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমি এই জমিনের মালিক, ওয়ারিস সূত্রে মালিক বানায়া দিছি মুমিন বান্দাদেরকে। তাহলে কাফেররা থাকার জায়গা কয়? আল্লাহ কয় কাফেররা থাকতে পারবো। আইয়াদি ওয়াহুম সাগিরুন, নতজানু হইয়া জিজিয়া দিবে। জিজিয়া কি জন্য? ইনায়া বিনায়া যদি বলেন না, জিজিয়াটা মুসলমানরাও যেমন যাকাত দেয়, হেরাও কর দেয় না। মুসলমানের যাকাত আর কাফেরের জিজিয়া এক জিনিস নয়। আরে গোটা পৃথিবীতে ইসলামী হুকুমত নাই, তাইলে কি হয়েছে? আমার ইমান দুর্বল নাকি লিখে? গোটা পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে ইসলাম থাকবে না, কিন্তু মুমিনের অন্তরে ইমান থাকবে, ইমানের হালাত শক্ত থাকবে। মুসলমানদের অবস্থা বাজে হইতে পারে, ইমানের অবস্থা বাজে হইতে পারবে না। মুসলমানদের কথা একবারে ক্লিয়ার থাকবে। আসসিনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা। হিন্দ আমাদের, হিন্দুস্তান আমাদের, চীন আমাদের, ইউরোপ আমাদের, আমেরিকা আমাদের, গোটা পৃথিবী মুসলিমদের। এগুলো এরা দখল করছে, ইনশাআল্লাহ সুরায় ফেলবো। আফগান আমাদের হয়ে গেছে, মালি সোমালি আমাদের হচ্ছে, ইয়েমেন আমাদের হচ্ছে। গোটা পৃথিবী মুসলিমদের পদতলে আসবে যদি ইমানের অবস্থা কঠিন থাকে। ইমানের ক্ষেত্রে কোনো কাম নয়, আপোষ নয়। ও ভাই, পৃথিবীর সব হিন্দু, কাফের, বৌদ্ধ, খ্রিস্টান মুসলমান হয়ে জান্নাতে গেলে আমার কোনো অভাব করবো? খুদ নরেন্দ্র মোদীও যদি কালেমা করে মুসলমান হয়ে যায়, আমার সমস্যা আছে? এই জায়গায় আমাদের উদারতা সবচেয়ে বেশি। সবাই মুসলমান হও, জান্নাতে যাও। কাফের থাকবে, রাসূল বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূল সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমি এবং আমার সহপাঠীরা কাফেরদের ব্যাপারে শক্ত, মুমিনদের ব্যাপারে দরদওয়ালা। সুবহানাল্লাহ। মুমিনদের চিকিৎসা করান, কোনো সমস্যা নাই। মুমিনদেরকে বিভিন্ন অসুস্থ হয়ে গেছে, তাকে হেল্প করেন, কোনো সমস্যা নাই। কিন্তু ঈমানের ক্ষেত্রে, দ্বীনি কোনো কাজে সাবধান। কোন নেতা বলুক, নেত্রী বলুক, যেই বলুক, মন্দির পাহারা দিতে যায় না, ঈমান থাকবে না। সাবধান হয়ে যান। ঈমান, আমরা ঈমান রক্ষার পাহারাদার। আমরা কি মুসলমানরা কি না মূর্তির পাহারাদার? হ্যাঁ, মূর্তির পাহারাদারি করলে কি হবে? 4 দিন পরে শুনবেন ইন্ডিয়া আমনে আমার লিয়ে মজা করতেছে। এরাই দেখবেন বলবে দেখ আহাম্মকের দলের গড় বাড়ি আমরা বুলডোজার দিয়ে ভেঙে দিই, এদের বাবরি মসজিদ ভেঙে দিই, কত মসজিদ ঘুরাইয়া দিই। আর এই আহাম্মকের দল বাংলাদেশে আমরা মন্দিরের দারোয়ান। ভাই, আপনাকে আমি কখনো হিন্দুদের বাড়িঘর ভাঙতে বলছি না, হিন্দুদেরকে আক্রমণ করেন সেটা বলছি না। তারা তাদের ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করব। এখানে ক্লিয়ার থাকতে হবে। সংখ্যালঘু নাম দিয়ে ইসকন চট্টগ্রামে মুসলমানদের বাড়ি ঘরে, দোকানপাটে হামলা করেছে। করে কি করে? আমি গেছি ওই দিন আন্দোলনে, ইয়াতে গুলিস্তান। এক সাংবাদিক, কোনো কথা নাই বার্তা নাই, হঠাৎ করে হুজুর আপনারা যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এগুলো নিয়ে তো কিছু বলেন না। আর কোনো কথা নাই বার্তা নাই, ফেলে দিলাম দেখি যা। ওই যে এক লোক কইছিল না যে তোর মাথায় কি কলা, কাইছিলাম তোর গলা, আমি এটা একটু দেখল আর কি। এটা কয় তোর মাথার কি পান, ঠেলে দিলাম দেখি যা। কি রে, এটা তো মিললো না। মিললে মিলক না মিললে না, বেতা তো পাই। আমরা এখানে গেছি একটা বিষয়ে কথা বলতে, এই বিষয়ের কোনো সম্পর্ক নাই, হঠাৎ করে ঢুকে দিচ্ছে। হুজুর আপনারা এত কথা বলেন, সংখ্যালঘুদের ব্যাপারে কিছু বলেন না। কারণ আমি যখন বলছি কি আপনি কি 100 কেন আপনি দেখেন না ওলামায়ে কেরাম সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা হওয়ার কথা বিরোধিতা করেছে, তারা পর্যন্ত সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলেছে। আমরা কত জায়গায় বললাম, আপনি কিছুই দেখেন না। আপনি হুট করে এটা কি বললেন? আপনি সংখ্যালঘুর নাম দিয়েছে সেই সনাতন ধর্মীরা, ইসকনের লোকেরা। ইসকন সনাতন ধর্মী পরিচয় দিলে ভুল হবে। এই ইসকন হলো হিন্দুদের মধ্যে একটা জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন। এই ইসকন মুসলমানদের কলিজায় আঘাত দেয়, এই ইসকন আলেমদের বিরোধিতা করে, এই ইসকন বাংলাদেশের সেনাবাহিনীর উপর আক্রমণ করে। আমি জানতে চাই
তোমরা সংখ্যালঘু নাম দিয়া সেনাবাহিনীর উপর আক্রমণ করবা, মুসলমানদের দোকানপাটে আক্রমণ করবা, সাবধান হয়ে যাও। আমরা